কুমিল্লা নগরীতে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। নগর জুড়ে চলাচলকারী অর্ধলক্ষাধিক অটোরিকশার মধ্যে প্রথম পর্যায়ে ৮,০০০কে নিবন্ধনের আওতায় এনে চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। পাশাপাশি গণপরিবহন নিশ্চিতকরণ, সৌন্দর্য বর্ধন এবং সড়ক ফুটপাত ঢেলে সাজিয়ে কুমিল্লাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন ভবনের সম্মেলন কক্ষে কুমিল্লা উন্নয়ন পরিকল্পনা ও মডেল রুট সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন অনুষ্ঠানের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, আগামী সপ্তাহ থেকে অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধিত অটোরিকশায় চীন থেকে আমদানি করা বিশেষ লাইসেন্স প্লেট সংযুক্ত করা হবে, যাতে ৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বেপরোয়া চলাচলের কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ আহত, পঙ্গু এমনকি নিহত হচ্ছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই অটোরিকশার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো রাজনৈতিক চাপ নেই, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। এদিকে মতবিনিময় সভায় প্রকল্প বাস্তবায়ন কৌশল, নগরবাসীর চলাচল সহজীকরণ, যানজট নিরসন, সৌন্দর্য বর্ধন ও আধুনিক নগর অবকাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। নির্বাচন কবে কি আসে সেগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই, একমাত্র জবাবদিহিতা আমার প্রধানমন্ত্রীর কাছে। আর আমি বিশ্বাস করি আমি যা করছি আমার আল্লাহর পক্ষ থেকে, আমার এর বাইরে কারো কাছে কোনো জবাবদিহিতা নাই। কুমিল্লার উন্নয়নে যেখানে যত স্ট্রিক হয় ইনশাআল্লাহ আমি হব, এবং ইনশাআল্লাহ আমার এই প্রকল্প আপনাদের প্রকল্প ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এবং এটা ১,০০০ কোটি টাকার প্রকল্প না যে আমি চ্যালেঞ্জ হবে, ৫০ কোটির প্রকল্প। যদি না পারি জমি চাই না কোনো সমস্যা নেই, কোনো দিকে কোনো বাধা এই প্রকল্পকে আটকাতে পারবে না। প্রেজেন্টেশনে সার্কিট হাউস মোড় থেকে ধর্মসাগর পার পর্যন্ত ভায়া কান্দির পার পূবালী চত্বর সড়কের প্রায় ২ কিলোমিটার অংশের সংস্কার, পুনর্নয়ন, প্রশস্তকরণ, ল্যান্ডস্কেপিং ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প তুলে ধরা হয়। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মুসলিউদ্দিন আহমেদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।